ভাষা সৈনিকের তালিকা থেকে বাদ পড়েছেন কিশোরগঞ্জের হেদায়েত হোসেনের নাম। রাষ্ট্রীয় ভাতা পাচ্ছেন না ৩ বছর, এমনটা অভিযোগ তাঁর পরিবারের। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। বাংলায় কথা বলার স্বপ্ন দেখার পথ যারা করে দিয়েছেন, সেই ভাষা সৈনিকের সংখ্যা কমে যাচ্ছে কালের পরিক্রমায়। যারা চলে যাচ্ছেন তাদেরকে যেমন আমরা ভুলে যাচ্ছি দ্রুত, তেমনি যারা এখনো বেঁচে আছেন তাদেরকে কি আমরা দিচ্ছি যোগ্য সম্মান? ভাষা আন্দোলনের সময় কিশোরগঞ্জের হেদায়েত হোসেন গোলাপ ছিলেন স্থানীয় গুরুদয়াল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক। কিশোরগঞ্জ মহকুমার সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বার্ধক্যে রোগ শোকে ৮৩ বছর বয়সী হেদায়েত হোসেনের নিঃসঙ্গ দিন কাটে এখন জেলা শহরের ফিশারি রোড এলাকায় নিজ বাড়িতে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছরই জেলা প্রশাসন থেকে ভাষা সৈনিকের সম্মাননা পেয়ে আসছিলেন হেদায়েত হোসেন, কিন্তু গত ৩ বছর আগে হঠাৎ করেই অজ্ঞাত কারণে তার নাম ভাষা সৈনিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। জীবন সায়ান্নে এসে ভাষা সৈনিকের তালিকা থেকে নাম বাদ পড়ায় ক্ষোভ জানালেন তিনি। তাদের কাছে রেকর্ড আছে, হঠাৎ করে আর আমি যাই, তখন আমার কি ত্রুটি আমি জানি না, ভাষা সৈনিকের তালিকা থেকে হেদায়েত হোসেনের নাম বাদ পড়ায় ক্ষুব্ধ ও ব্যথিত ভাষা আন্দোলনে তার সহযোদ্ধা ও স্বজনরা। তিনি স্বাধীনতার পর থেকে সম্মাননা পেয়ে আসছেন। বিগত কয়েক বছর যাবৎ ওনাকে সম্মাননা প্রদান করা হচ্ছে না। গত ৩ বছর যাবৎ তার ব্যাপারে জানি না কিনা রাজনৈতিক কারণে কিনা তাকে এই বয়সে তাকে মনোপীড়াটা দেওয়াটা আমার মতে অনুচিত হয়েছে। জীবনের বাকি দিনগুলোতে হেদায়েত হোসেন ভাষা সৈনিকের সম্মান নিয়ে বাঁচবেন, তেমনটাই চান তিনি, তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। NTV নিউজ ডেস্ক।